হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট ওএমআর মামলার শুনানির জন্য লিস্টেড হলো আজই। নতুন করে এই মামলার সঙ্গে সংযুক্ত হলো এক পক্ষ। কোন বেঞ্চে ওএমআর মামলাটির শুনানি হবে আজ, কোন বিচারপতিরা শুনানি করাবেন, কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং কখন শুনানি হবে এবং লাস্ট আপডেট কি কি রয়েছে এই ওএমআর মামলাটির, তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন ডিটেলসে আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিই। তো আমরা জানি প্রাথমিক টেট 2014 ওএমআর এর মামলাটি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। টোটাল 33টি প্রশ্নমানে বিদ্ধ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা এই প্যানেল থেকে নিয়োগ হওয়া যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের পক্ষ থেকে। তার ফলে এই মামলাটি অর্থাৎ এই প্রাথমিক টেটের ওএমআর এর মামলাটি বর্তমানে ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে। তো সেই মামলাটি আজ ডিভিশন বেঞ্চে উঠবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা দেখি তাহলে অ্যাপিলেট সাইডে ডেলি যে কজ লিস্ট রয়েছে সেই কজ লিস্টের আজকের যে কজ লিস্ট রয়েছে ফ্রাইডে 30শে আগস্ট 2024 তারিখ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কোর্ট নাম্বার 8-এ শুনানির জন্য রয়েছে। তো ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই প্রাথমিক টেটের ওএমআর এর মামলাটি আজ শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে আমরা একটু নিচের দিকে যাব। তো নিচের দিকে গেলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে প্রাথমিক টেট ওএমআর এর মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং তার বর্তমানে নতুন যে রিট পিটিশন হয়েছে সেই রিট পিটিশন ফাইলটার ডিটেলসটা আমরা দেখে নেব। তো আমরা জানতাম যে প্রাথমিক টেট ওএমআর মামলার সিঙ্গেল বেঞ্চে যিনি পিটিশনার ছিলেন শান্তনু সিট, তো এই শান্তনু সিট এখন রেসপন্ডেড হয়ে গেছে, পিটিশনার ছিল সিঙ্গেল বেঞ্চে। তো এই মুহূর্তে পিটিশনার তারা চ্যালেঞ্জ জানিয়েছে মৃন্ময় হালদার, তারা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানিয়েছে। তো পিটিশনার রয়েছে মৃন্ময় হালদার ভার্সেস শান্তনু সিট, তাদের হয়ে কথা বলছেন সমর দে পাল। তো ডিভিশন বেঞ্চে নতুন যে ম্যাট ফাইল হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট 1531/2024 এই মামলাটি হচ্ছে প্রাথমিক টেট ওএমআর এর মামলা। তো এই মামলাটি আজ 17 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো প্রাথমিক টেট 2014 ওএমআর এর মামলাটি আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন মহাশয়রা তারা 17 নম্বর সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড করিয়ে দিয়েছেন এবং তারা শুনানি করাবেন। এবং তার পাশাপাশি এই মামলার সঙ্গে আরও দুটি ক্যান কিন্তু ইতিমধ্যে সংযুক্ত হয়েছে। তো তার পাশাপাশি আরেকটি রিট পিটিশন কিন্তু ফাইল ইতিমধ্যে করা হয়েছে, এটা হচ্ছে 2017 শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এই রিট পিটিশন ফাইলটা করা হয়েছে যার ম্যাট নাম্বার রয়েছে 1382 2022-এর। তবে এখানে একটু গন্ডগোল আছে, নাম্বারের ক্ষেত্রে সাল বা নাম্বারের ক্ষেত্রে কিছু একটা গন্ডগোল আছে, কারণ ইউকো ব্যাংকের সঙ্গে ট্যাগ করে দেওয়া হয়েছে এই প্রাথমিক টেটের ওএমআর এর মামলাটি। তবে 18 নম্বর নিয়ে একটু প্রবলেম রয়েছে, কারণ ইউকো ব্যাংক হয়তো মিস্টেক রয়েছে, এটা তো ইউকো ব্যাংক এটা হতে পারে না। তো যাই হোক 2017 সালের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এই মামলার সঙ্গেও কিন্তু তারা একসঙ্গে সংযুক্ত হয়েছে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং 17 শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে একসঙ্গে দুটি ম্যাট ফাইল কিন্তু আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। তো এই মামলাটির বর্তমান স্ট্যাটাস এবং লাস্ট আপডেট, লাস্ট অর্ডার, একটা অর্ডার হয়েছে ইতিমধ্যে, সেটা আমরা দেখে নেব। তো মামলাটির ফাইল নাম্বার 1555/2024-এর, মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 1531/2024-এর। এই মামলাটি ফার্স্ট হিয়ারিং হয়েছিল 12ই আগস্ট 2024 তারিখ এবং নেক্সট হিয়ারিং এর ডেট দেওয়া রয়েছে 30শে আগস্ট 2024 তারিখ, অর্থাৎ আজকের ডেটেই। তো মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস তারা আজ ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি করাচ্ছেন এবং 17 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো পিটিশনার রয়েছেন মৃন্ময় হালদার, তার সঙ্গে মলয় সাহা রয়েছে, শুভদীপ সাহা এরা রয়েছে, আর অন্যদিকে রেসপন্ডেন্ট রয়েছে শান্তনু সিট, আব্দুস শামীম, অনেকেই রয়েছেন। তো গত 27শে আগস্ট 2024 তারিখে এই মামলায় মাননীয় বিচারপতিরা একটা অর্ডার দিয়েছিলেন ছোট্ট করে, সেই অর্ডার কপিটা বিস্তারিত দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে 27শে আগস্ট 2024 তারিখে কোর্ট নাম্বার 8 থেকে এই মামলাটির সিরিয়াল নাম্বার ছিল 23 নম্বর সিরিয়ালে। তো এই মামলাটি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইড, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ম্যাট নাম্বার 1538/2024-এর ক্যান ফাইল অ্যাডমিশন রয়েছে একটা, মৃন্ময় হালদার ভার্সেস শান্তনু সিট, তাদের এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছিল এবং মাননীয় বিচারপতিরা ছোট্ট করে একটা অর্ডার দিয়েছিলেন। তো অ্যাপিলেটদের পক্ষ থেকে অনিন্দ লাহিড় তারা কথা বলছেন এবং রেসপন্ডেন্টের পক্ষ থেকে দিব্যেন্দু চ্যাটার্জি তারা রয়েছেন, পর্ষদের পক্ষ থেকে কারা সৈকত ব্যানার্জি থেকে শুরু করে কৌশিক চৌধুরী এরা রয়েছেন, সিবিআর পক্ষ থেকে ধীরাজ ত্রিবেদী মহাশয়রা আরও অনেকেই রয়েছেন। তো কি অর্ডার দিয়েছিলেন আমরা একটু দেখি। At the time of hearing of the instant matter, the West Bengal Board of Primary Education appears and submits that they have also filed an independent mandamus appeal being mat number 1382/2024 against the order, self same order। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাপিল ম্যাট ফাইল করেছে 1382/2024-এর। In such view of the matter, let the said appeal also be listed immediately after the instant matter on
30/8/2024 তারিখ। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং 2017-এর যে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে যে ম্যাট ফাইল হয়েছে, দুটো ম্যাট ফাইল একসঙ্গে উঠতে চলেছে আজকের এই 30শে আগস্ট 2024 তারিখ। তো এই অর্ডারটাই দিয়েছিলেন মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস। তো দেখা যাক আজ কলকাতা হাইকোর্ট থেকে কি কি আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।